করা যায় মাস তিনেকের মধ্যে এএআইবি একটা প্রাথমিক রিপোর্ট দিতে পারবে। কিন্তু ফাইনাল রিপোর্ট আসতে তো সময় লাগবে। হ্যাঁ, ফাইনাল কনক্লুশনে আসতে আরও অনেক সময় লাগবে। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বোয়িং 787 মডেল আর এর জিএনএক্স ইঞ্জিনগুলোর ওপর একটা আন্তর্জাতিক নজরদারি বাড়বে। মানে অন্যান্য এয়ারলাইন্স যারা এই ড্রিম লাইনার চালায়। হ্যাঁ, তারাও হয়তো তাদের সেফটি আর মেইনটেনেন্স প্রসিডিওরগুলো আবার নতুন করে রিভিউ করবে। সব মিলিয়ে যদি দেখি, আহমেদাবাদের এই দুর্ঘটনাটা নিঃসন্দেহে গত ১০ বছরের বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রায় ২৮০ জনের মৃত্যু, এটা একটা বিরাট ক্ষতি। হুম। আর প্রাথমিক যা ইঙ্গিত, তাতে মনে হচ্ছে খুব বড়সড় কোনো ইঞ্জিন ফেলিওর বা সিস্টেম ফেলিওরই এর কারণ। একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্ত এখন চলছে এর আসল কারণটা খুঁজে বের করার জন্য। এই দুর্ঘটনার একদম ঠিক কারণটা যাই হোক না কেন, এটা কি আমাদের একটা বৃহত্তর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় না? মানে আজকের দিনের বিমানগুলো টেকনোলজিক্যালি এত